এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? কি তৈয়ার করে রেখেছো? তখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি এমন কোনো কিছু প্রস্তুত করি নাই, তবে আমি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখো। সুবহানাল্লাহ। সে কি সর্বদাই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। তো এই জন্য রাসূলকে ভালোবাসুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহ তাআলার যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে 7 নম্বরে রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়, রাসূলের ভালোবাসতে হবে, রাসূলের তরিকা মতো চলতে হবে, তাহলে কি রাসূলকে ভালোবাসা হবে। এটাই রাসূলের ভালোবাসা।